অপারেশন শুরু না হলে আমরা আমরা বড় সাহেবকে হারিয়ে ফেলবো। কি? স্যার উনি এসেছেন। বড় সাহেব, আপনি নিজেকে সামলান, এরকম করবেন না। ডাক্তারবাবু বড় সাহেব এরকম করছেন কেন? আমি আপনার পায়ে পড়ছি ডাক্তারবাবু, আপনি ওনাকে সুস্থ করে দিন। আপনি দেখুন না মানুষটা ব্যথায় কেমন ছটফট করছে, ওনার খুব কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু আপনি ওনাকে সুস্থ করে দিন। আসলে অপারেশন অনেকটা দেরি হয়ে গেছে, তাতে ওনার বিপদ অনেকটা বেড়েছে, অবস্থা খুবই খারাপ। এই টাইমে আমাদের কি করতে হবে সেই নিয়ে আমাদের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আছে। আপনি ওনার স্ত্রীকে ডাকুন প্লিজ। কিন্তু দেবীমা তো এখন হাসপাতালে নেই, উনি বাইরে আছেন ডাক্তারবাবু। ওনাকে ফোন করে ডাকুন, বলুন পেপারস এখনো সাইন হয়নি, কিন্তু বাইপাস সার্জারিটা তো ইমিডিয়েটলি করতে হবে, নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু আপনারা তাহলে দেরি করছেন কেন? অপারেশনটা শুরু করুন। আমি কিন্তু ওয়ার্ন করছি, এখন এই অপারেশন করাটা খুব রিস্কি, তাই পরিবারের কারোর সই দরকার। বন্ডে সাইন না করলে আমি অপারেশন শুরু করতে পারবো না। আগের দিন আপনারা সাইন করার আগেই উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আর সই করা হয়নি। কি কোন বন্ড পেপারে সই করতে হবে সেটা কি হয় ডাক্তারবাবু? কি লেখা আছে পেপারে? এটাই লেখা আছে যে এই অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 2%, মানে 2%। তাই আগে পরিবারের সদস্যদের দিয়ে ফর্মে সই করাতে হবে। সেখানে লেখা থাকবে অপারেশনের সময় পেশেন্টের মৃত্যু হলে হসপিটাল বা ডাক্তার কেউ দায়ী থাকবে না। সিস্টার, ওনাকে পেপারটা দিন। ওনার স্ত্রী এলে নিজের হাতে পেপারটা সাইন করতে হবে। প্লিজ ওনাকে তাড়াতাড়ি রাখুন। ঈশান, এই ব্রত আমি তোমার বাবার জন্য করছি। বলে দাও যাকে আমি চিনি না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেজন্য আমাকে এই ব্রততে সাহায্য না করে আমি চাই না। ঈশান তুই মাকে বল, মা এই ব্রতটা আমার বাবাকে বাঁচানোর জন্য করছে, তাই মা না চাইলেও আমি মাকে বাবার জন্য সাহায্য করব। করো না এটা। মায়ের ব্রত সহজ করতে গিয়ে তুমি ওনার তপস্যার প্রভাবই কমিয়ে দিচ্ছ। এই ব্রত ওনাকে একাই পালন করতে হবে, আর এই ব্রতর কষ্ট ওনাকে একাই সহ্য করতে দাও। কিন্তু আমি ছেলে হিসেবে তো মা মা আসবে না, কেউ আসবে না। শুনলে না উনি কি বললেন? এই ব্রত আমি একা পালন করছি, আমাকে করতে দাও। বলো কুসুম। বড় সাহেবের অবস্থা খুবই খারাপ। ওনার আবার ওই হার্ট অ্যাটাক হতে পারে। ছোট সাহেব, অপারেশন শুরু না হলে আমরা বড় সাহেবকে হারিয়ে ফেলবো। কি? কুসুম, আমরা তো কালকে অপারেশনের কনসেন্ট দিয়ে দিয়েছিলাম, আর বাবাও রাজি হয়ে গিয়েছিল। ওরাই তো ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য অপারেশন করেনি, আর এখন বলছে বাবার ইমিডিয়েটলি অপারেশন না করলে বাবাকে আমরা হারিয়ে ফেলবো। কি? তাহলে এতক্ষণ ধরে বাবাকে উইদাউট ট্রিটমেন্টে ফেলে রাখলো কেন? ডাক্তাররা বলছেন যে অপারেশনটা এখন করা খুবই ঝুঁকির ব্যাপার। ছোট সাহেব, অপারেশনটা যদি শুরু করা হয় তাহলে বড় সাহেবকে বাঁচানোর সম্ভাবনা মাত্র 2%, কিন্তু 98% সম্ভাবনা আছে যে অপারেশন চলাকালীন বড় সাহেবের মৃত্যু হতে পারে। তাই ডাক্তাররা বলছেন কি বন্ড কাগজ আছে সেটা সই করতে হবে, আর তার জন্য দেবীমাকে আসতে হবে। যদি দেবীমা সই না করেন তাহলে অপারেশনটা শুরু হবে না। দাঁড়াও, আমি মায়ের সাথে কথা বলে তোমায় জানাচ্ছি। কি হলো মা? কুসুম হাসপাতাল থেকে ফোন করেছিল, ও বলছে বাবার অবস্থা আরো ক্রিটিক্যাল হয়ে গেছে। রিস্ক থাকলেও ডক্টররা এই মুহূর্তেই অপারেশন করতে বলছেন যদি এই মুহূর্তে অপারেশন না করা যায় তাহলে নাকি বাবাকে বাঁচানো সম্ভব হবে না। মা, তাহলে ভাইদা বল না ওদেরকে ইমিডিয়েটলি ওটিতে শিফট করতে। আমরা তো কাল থেকে এটাই বলে যাচ্ছি। কিন্তু ডক্টররা এটাও বলছেন যে এই অপারেশনের সাকসেস রেট মাত্র 2%। ম্যাক্সিমাম চান্সেস আছে আমরা হয়তো অপারেশন টেবিলেই
বাবাকে আমি বুঝতে পারছি না মা। এরকম কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি রাজের জন্য ব্রত পালন করছি, কিচ্ছু হবে না। মনে রাখবেন মা, মাঝপথে কিন্তু এই ব্রত ছেড়ে দেওয়া যাবে না। একবার ব্রত ভেঙে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কোথাও যাব না, আমি কোথাও যাব না, বললাম না। যে কোনো মূল্যে আমি এই ব্রত পালন করব, সম্পূর্ণ করব। হ্যালো কুসুম, কুসুম মা ব্রত ছেড়ে যেতে পারবে না। এই মুহূর্তে তোমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন আমি কি করব? দেবীমা যদি না আসেন তাহলে কাগজে সই হবে না, সই না হলে অপারেশনও শুরু হবে না। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। ছোট ম্যাডাম, আপনি আপনি বড় সাহেবকে বাঁচিয়ে দিন, দয়া করে আপনি কাগজে সই করে দিন। ছোট ম্যাডাম, দেবীমা ব্রত পালন করছেন তাই উনি আসতে পারছেন না, কিন্তু অপারেশন শুরু না হলে বড় সাহেবকে আমরা বাঁচাতে পারবো না। তাই আপনি সই করে দিন, বড় সাহেবকে বাঁচিয়ে দিন। এই মাথা খারাপ নাকি তোমার? হ্যাঁ, এত বড় ভার, মানে এত বড় দায়িত্ব কেউ যেচে নেয় এই দায়িত্ব? আমি কোনো কাগজে সই করতে পারবো না কুসুম। তারপর দাদার অপারেশন করতে গিয়ে ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, যদি মরে যায়, দিদি আমার গলা টিপে মেরে ফেলবে, আমার জীবনটা পুরো নরক করে ছেড়ে দেবে। একটা আধমরা মানুষের জন্য আমি নিজে হাড়ি কাটে গলা দেবো নাকি? হ্যাঁ, কখন থেকে এসব কি যাতে কথা বলে যাচ্ছেন আপনি? আমি ভাবতে পারছি না ছোট ম্যাডাম যে আপনি এতটা স্বার্থপর একজন মানুষ। আজ বড় সাহেব বিপদে আছেন সেটা দেখেও আপনি। এই দাঁড়াও, আমি না হয় স্বার্থপর, তুমি তো স্বার্থপর নও। তুমি বড় সাহেবের বিপদ দেখে চুপ করে আছো কেন? কেন কিছু করছো না তুমি? হ্যাঁ, তোমার মুরত থাকলে অপারেশনের দায়িত্ব নাও, লাগিয়ে যাও। ছোট ম্যাডাম, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, দেবীমা যদি জানতে পারেন যে আমি অপারেশনের জন্য সম্মতি দিয়েছি তাহলে উনি আমার উপর খুব রাগ করবেন, উনি রেগে যাবেন। ছোট ম্যাডাম, বাড়ির লোককেই, মানে আপনাদের কাউকে এই কাগজে সই করতে হবে, তাহলে বড় সাহেবকে আমরা বাঁচাতে পারবো না। দেখুন, আর সময় নষ্ট করা যাবে না। এক্ষুনি যদি আপনারা বন্ড পেপারে সই না করেন তাহলে অপারেশন করে কোনো লাভ হবে না। চোখের সামনে আমরা মরতে দেখবো ওনাকে। আপনি শুনলেন ছোট ম্যাডাম, ওনারা উনি কি বললেন? এবার করে দিন না ছোট ম্যাডাম, আমি বলেছি তো আমি কোনো সই করতে পারবো না, ব্যাস। ছোট ম্যাডাম। হ্যাঁ কুসুম বলো, ওদিকে অপারেশন শুরু করতে বলেছো? আমি বললে হবে না ছোট সাহেব, আপনাদের কাউকে আসতে হবে। ডাক্তারবাবু এক্ষুনি আমায় বলে গেলেন যে বড় সাহেবের হাতে বেশি সময় নেই। কিন্তু কুসুম মায়ের ব্রত তো এখনো চলছে। দেখো, এই মুহূর্তে যেহেতু আমরা হাসপাতালে পৌঁছতে পারবো না, তাই মন শক্ত রেখে হাসপাতালে দাঁড়িয়ে পুরো দায়িত্বটা কিন্তু তোমাকেই সামলাতে হবে কুসুম। তাই এখন পুরো দায়িত্বটা কিন্তু তোমার। মনে রেখো, তুমি গাঙ্গুলি বাড়ির বড় বউ কুসুম। বাবার অপারেশন হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু তোমারও আছে।